আমার পিন কমেন্ট ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো গাইস এখানে দেখতেই পারতেছো 1 vs 3 কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আমি মোবাইলে কিন্তু গাইস পারি বলতে আমি 12-এ ভালো খেলি, কিন্তু 15-এ বেশি পারি না, কারণ গাইস এটা স্ক্রিন অনেক বড়, সব কিছু দ্রুত করা যায় না। আর গাইস এই কারণে হইতেছে কি আমি 15-এ তেমন ভালো খেলতে পারি না। তো এই দেখো একটা আসছে অ্যান্ড এটার কিন্তু প্রচুর ড্যামেজ দিছি ভাই রে ভাই। দেখো বটের বাচ্চার M10 নিছে ভাই, কেমনে কি ভাই ভাই রে ভাই, 3টে একসাথে রাজ দিলে আমি কেমনে পারবো? এই তো ভাই M10 নিছে সবগুলা ভাই, এটা কোন কথা? একটা নক দিছি গাইস, দেখা যাক একটা নক হইছে অ্যান্ড ভাই এটারও ড্যামেজ দিছি। আই রে ভাই মাইরা দিছে দূর ভাই, ওরে M10 নিছে কে ভাই? আচ্ছা ভাই সমস্যা নাই, 1 রাউন্ড হাইরা গেছি। তো মাত্র 4 রাউন্ডের কাস্টম কিন্তু বানাইছি গাইস, 4 রাউন্ড যে জিতবো সেই কিন্তু উইন। তো দেখা যাক এই রাউন্ড থেকে আমি কিন্তু গাইস সিরিয়াস খেলবো, তো ওদের সাথে কি আমি জিততে পারবো কিনা জানি না। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস। আর হ্যাঁ, তোমরা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও 100% ট্রাস্টেড ভাবে, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে গাইস, তোমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এন্ড আমার থেকে ডায়মন্ড কিনো, ঠিক আছে গাইস? তো দেখো এবার কিন্তু আমিও M10 নিছি ভাই, এইবার M10 এর জাতা কারে কই ওদেরকে বুঝাই দিব, ঠিক আছে? তো যারা গাইস এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখা যাক গাইস, ওরা কিন্তু সামনে আছে 3 ডায়মন্ড একসাথে। ওরে ভাই আইসা পড়ছে অলরেডি M10 নিয়ে ভাই, দেখো তো এরকম কথা, এইভাবে M10 চালালে কেমনে কি ভাই? দেখো পিছনে একটা M10 ভর্তি ভাই, এরকম কথা ভাই, M10 চালাইতেছে ভাই। ये भगवान क्या जुलुम है। গাইস আমি কিন্তু অলরেডি 2 রাউন্ড হাইরা গেছি, আর এখন আমার মধ্যে এমন কোনো শক্তি নাই, যে কনফিডেন্স নাই যে আমি কামব্যাক করবো। দেখা যাক গাইস কি করা যায়। ওরা যেমনি আসতেছে ভাই, সবাই M10 চালাইতেছে ভাই, M10 এর কাছে তো আমি কিছুই না, ঠিক আছে? তবু দেখা যাক ভাই ওরা গেল কই, কোন দিক দিয়ে গেল গাইস ওরা? এই তো সামনে মনে হয় আছে। আচ্ছা দেখা যাক, একটা করে মারতে হইব গাইস, একটা করে মারতে হইব। কই গেল রে? আয়, এই তো একটা আসছে এন্ড ভাই প্রচুর ড্যামেজ দিছে, একটা হেডশট খাইছে ভাই। বাইরে ভাই এই তো একটা নক, বেরো এই দিক দিয়ে ঢোকা লাগবো গাইস, এই দিক দিয়ে ঢোকা লাগবো। M10 নিছে ভাই, M10 দিয়ে ভাই যাইতে আইসা ধরে রাখে। আয় বেরো, রিভাইভ দিবি, মর শালার পুত মর। আরেকটা নক দিয়ে দিছি গাইস, লাস্ট ওয়ান। এই যে ভাই ওর কাছে M10 ভাই, ও ভাই 2টা M10 নিছে ভাই, তোরে তো খাইছি বাঙ্গির পুত, মর শালার পুত। বট M10 চালা ভাই, ওরা মানে বুঝলাম না ভাই, ওরা হচ্ছে ওল্ড প্লেয়ার, ভালো খেলবে ভাই, ওরা M10 নেই। তো গাইস ওদের সাথে আমি জিততে না পারি, কিন্তু আমাকে যেমনি হোক 2 রাউন্ড বা 3 রাউন্ড জিততে হবে। তো এখন হইতেছি গিয়া একলা ওদেরকে পায়ে একটা করে মারতে হবে। এই যে দেখো একটা আসতেছে এন্ড ভাই ডেজার্ট দিয়ে হেডশট মারার চেষ্টা করছিলাম কিন্তু লাগে নাই। ওরে বাইরে ভাই এডাব্লিউএম নিছে ভাই, এইবার আমি শেষ ভাই, প্রচুর ড্যামেজ দিয়ে দিছে গাইস। এরকম হইলাম, দেখা যাক। আয় সামনে আয়, এই তো একটা আসছে এন্ড ভাই ওরে প্রচুর ড্যামেজ দিছে। আরে ভাই আরেকটা ঢুকে গেছে এন্ড ভাই একটা নক। বাইরে ভাই আমার হেলথ নাই ভাই, কুকুংটাই একমাত্র আমার বাঁচার উপায় গাইস, আমাকে যেই করে মেডি করতে হইব। এই যে এই দিক দিয়ে একটা আইসা পড়তে এন্ড ভাই প্রচুর ড্যামেজ দিছি ভাই আমার হেলথ নাই ভাই, আমাকে যেমন মেডিকিট করতে হইব গাইস। এই কন্টেন্টের ভিতরে ঢুকতে হবে, ঢুকে আমার মেডিকিট করতে হইব ভাই, আগে মেডিকিট করতে হইব। আমার হেলথে 12টা বাজাই দিছি, একটা অলরেডি কিন্তু